আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসমিন মাহমুদ বলছি। শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি ইনশাল্লাহ মোটামুটি ভালো আছি। আমি আমার বাসা থেকেই আজকে ছোটোখাটো একটা ভিডিও করছি। আজকে একটু সকাল সকাল ওঠা হলো, কারণ মেয়েকে নিয়ে আজকে একটু চেক আপে যাবো মনোহরায়। ওর বাবার আমি যাচ্ছি, তো ভাবলাম যে একটা ছোটোখাটো ভিডিও করি। হয়তো ওইখানে গেলে হয়তো ছোটোখাটো 2-1 মিনিটের জন্য করব। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ব্যবস্থারা আমি তো বললাম, আমি মাঝে মাঝে চেষ্টা করব ছোটোখাটো একটু আপনাদের সামনে আসার বা ব্লগ করার চেষ্টা করব। আমি আজকেও ক্যামেরার সামনে আসলাম না, হয়তো যদি আমি মনোয়ারাতে যাই তাহলে হয়তো তখন করতে পারি। আমার ভাইটা আসছে কালকে শুক্রবার। আমার ভাইটার জন্য দোয়া করবেন, ওর জন্য মানে ঠিকঠাক মতো আল্লাহ অশেষ রহমতে যেন আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, বাবা মরতে মরতে অনেক দিন হয়ে গেল। মানে মানুষের আসলে মরতে দেরি হয়, সময় যেতে বেশিক্ষণ লাগে না, কত দ্রুত চলে যাচ্ছে দিনগুলো। ওই দিন আমার বাবা মারা গেল, আজকে দেখতে দেখতে কত দিন। আমার বাবা আমাদের কাছে নাই, আমাদের মাঝে নাই। আমার কাছে তো মনে হয় যে আমার বাবা এখনও মগবাজারেই আছে, আমাদের ওই বাড়িতেই আছে। কারণ আমি তো দূরে থাকতাম, যাত্রাবাড়িতে থাকতাম, যার জন্য আসলে আমার কাছে ওই ফিলটাই হয় না যে বাবা মারা গেছে। আর যখনই মনে হয় তখনই মনে হয় আমার বাবা তো আমার যাত্রাবাড়িতেই আছে, আমার এখানেই শুয়ে আছে। আমার বাড়ি থেকে আমার বাবার কবরস্থানে যেতে মাত্র 30 টাকা রিক্সা ভাড়া নেয়। আমাদের এখান থেকে দোলাইপাড়, আমাদের পারিবারিক 5 পঞ্চায়েতের কবরস্থানে আমার বাবা মা উভয়জনেরই মাটি হয়েছে। আমার মার কবরে আমার বাবাকে মাটি দেওয়া হয়েছে। এটা আমার বাবার বলে যাওয়া ছিল, ওখানেই দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, ব্লগ বেশি বড় করব না, আজকে এটুকুই। দোয়া করবেন আমার জন্য, আর প্লিজ আমাকে বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম।